হাই এভরিওয়ান। তো আমি এখানে বসে আছি। আমি শুধু একা না, আমার মা, মেয়েরা, ওর বাবা সবাই বসে আছে স্নান টান করে রেডি হয়ে মাকে পুজো দিতে যাবো। আর এখানে না একটু মুডটা অফ, আমার মেয়ের কানেরটা হারিয়ে গেছিলো। তারপরে যাক, মা তারার ইচ্ছে পাওয়া গেছে, সবই মা তারার ইচ্ছে। তারপর পুজো দিতে চলেও এসেছি। আর বন্ধুরা প্রচণ্ড ভিড়। তো আমরা যে ঠাকুরমশাই ধরেছিলাম মানে পান্ডা, সেই পান্ডা আমাদের সুন্দরভাবে পুজো পাঠ করিয়ে দিয়েছে। আমি তো পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। আর এখানে কিচ্ছু ফটো ভিডিও ক্লিপ কিচ্ছু নিতে পারছি না, এত ঠেলা গুঁতো দিচ্ছিল। তারপর এখান থেকে বেরিয়ে বামদেবের ভিটে মাটিতে আমরা যাব। এখান থেকে পুজো পাঠ সুস্থভাবে দিয়েছি, দিয়ে তারপরে ছোট মেয়েকে নিয়ে মাকে নিয়ে আমি বামদেবের ভিটে মাটিতে গেলাম। আমি খুব খুশি হয়েছি, চারদিকে সবুজ পরিবেশ এত সুন্দর দেখে আমি খুব খুশি হয়েছি। আমার মাও তো খুব খুশি হয়েছে। বন্ধুরা, এখানে চারদিকে মনোরম পরিবেশ, আপনারাও উপভোগ করুন। যতটুকুনি পারলাম আপনাদের উপহার দিলাম। আর এই যে মা বসে আছে, টোটোতে করে যাচ্ছি। আর এখানে না একটা গিরগিটি রয়েছে, আমার বড় মেয়ে বললো মা একটু ভিডিও ক্লিপ নাও, তাই নিলাম। তারপর এখানে ওই যে বামদেবের বাড়ি ওটা। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা গেলাম মা মুন্ডতলাতে, এখানে হোমযজ্ঞ হচ্ছে দেখতে পেলাম। তারপরে হ্যালো বন্ধুরা, এখন এসেছি আমরা সতী মায়ের ঘাটে, এখন যাচ্ছি। এখন হচ্ছে বামদেব যেখানে তপস্যা করেছিল সেইখান থেকে সতী মায়ের ঘাটে। বাবা, গঙ্গার জল কোথায় নেমে গেছে গো? তো চলুন দেখাই। সাধক বামদেব নাকি ইনি এই ঘাটে বসে ধ্যান ধ্যান করতেন। কত বড় ঘাট দেখুন বন্ধুরা, আর এই জল কোথায় নেমে গেছে। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা এসেছি সাধক বামদেব যেখানে সাধনা করেছিল গঙ্গার ধারে, মানে গাছের তলায়, সেখানে এসেছি। আর তার পাশে এত সুন্দর পরিবেশ, এপাশে রয়েছে মন্দির। তো কেমন লাগছে বন্ধুরা আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন, মানে আমার ভিডিওটা। তো আসছি পরবর্তী ভিডিওতে। আর এই যে আমার মা রয়েছে, আমার ছোট মেয়ে আছে, ওর বাবা রয়েছে ওই দিকে। এখানে বেশ ঠান্ডা জায়গা, বড় মেয়ে রয়েছে ওই দিকে। এই যে একটু ফাঁকা জায়গা পেয়েছে, খেলছে। তো চলুন বন্ধুরা, এরপরে আসছি পরবর্তী ব্লগ দিতে। খুব মজা করছি, খুব আনন্দ করছি। মেয়ের তো পরীক্ষাটা শেষ, তাই জন্য ঘুরে গেলাম। তারপর আবার আসছি পরবর্তী ব্লগ নিয়ে। তো চলুন এখন। তারপর বন্ধুরা আমরা ওখান থেকে চলে এলাম হোটেলে, কিছু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে চলে এলাম। এখানে একটু নিরামিষ সবই খাবো, আজকেও নিরামিষ খাবো। তা আগের দিন যা যা মেনু ছিল তাই খেলাম। তো হ্যালো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে এসে বসে আছি। আর ওর বাবা গেছে এখন একটু ওয়াশরুমে। আর ওই যে মেয়েরা খেলা করছে, পেন কিনেছে। এখানে মা বসে আছে। আর এখন একটু শুবো, এখন ঘড়িতে ওই বাজে 3টের মতো। আবার বিকেলবেলা যাবো একটু সন্ধ্যা আরতি দেখতে। তো চলুন বন্ধুরা একটু শুই, ঘুম আসছে। অনেক ভোরবেলা উঠেছি, ভোর তো না প্রায় রাত 2:30টার সময় উঠেছি, তাই না বলো? 2:30টার সময় উঠেছি। তো চলুন বন্ধুরা একটু কড়াকড়ি দিয়ে নিই, এই খেয়ে দিয়ে জাস্ট এলাম হোটেলে। তারপরে আর বিকেলবেলা দেখা হচ্ছে, বিকেলে একটু বেরোবো, মায়ের সন্ধ্যা আরতি দেখতে যাবো। তো চলুন বন্ধুরা রেস্ট নিয়ে নিই, ততক্ষণের জন্য আসছি। তো বন্ধুরা বিকেলবেলা সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে এত ভিড় বন্ধুরা, ভিডিও ক্লিপ ফটো কী নেবো, তো সেইভাবে তো নিতে পারিনি, তবু যেটুকুনি পেরেছি যা নিয়েছি। কেননা আমি তো আগেই বলেছি শ্রাবণ মাস, তারকেশ্বর থেকে অনেকে আসছে, এসে মায়ের স্থানে পুজো দিয়ে যাচ্ছে। এত ঠেলা ভিড়, প্রচণ্ড ভিড়। আর আমি তো ঘেমে নিয়ে স্নান করে গেছি বন্ধুরা। তো যাই হোক, মায়ের আরতি, সন্ধ্যা আরতি খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি, সকালেও পুজো ঠিকঠাক দিতে পেরেছি। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই।